অনেক সংসার নষ্ট হয়েছে। মেয়ের জামাই প্রবাসে থাকার কারণে তাদের টাকা পয়সা, তাদের স্বামী নষ্ট করা, তাদের স্ত্রী নষ্ট করার কারণে আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয়। মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা কয় হুজুর বেরিয়েতের হেদায়েতের লেগে ওয়াজ করেন। আমি বলবো, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে, আপনি আপনার প্রবাসী স্বামীর টাকা দিয়ে নষ্ট করেন। আপনার জামাইয়ের টাকা দিয়ে আপনি আপনার বাইরে আপনি মোবাইল ফোন কিনা দেন, আপনার জামাইয়ের টাকা দিয়ে মারে বইলে ডাক্তার দেখান, আপনার জামাইয়ের টাকা দিয়া আনন্দ আয়েশ কইরা বেড়ান, মাইনছেরও খাবান। না না না, আল্লাহর কসম, আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য, ওইখান থেকে আমি যখন গেলাম বদরের প্রান্তরে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে, তার নাম আলিয়াসগর। আমরারে ভালো কইরা সুন্দর করে খাওয়াইছে। এরপরে আমি আসার পরে রাস্তায় দেখছি বাংলাদেশি 5 জন প্রবাসী, মুরাদনগরে বাড়ি, তারা রাস্তার পাশে কাগজ বিছিয়া বিছিয়া ভাত খাইতেছে রাস্তার পাশে। ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাইরা খায়, ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায়, আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ প্রবাসীরা নিজের রক্তরে পানি বানাইয়া টাকা কামাই করে। শুধু প্রবাসী না, বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না, বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন, অন্যায়ভাবে খাইতেছেন। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য সাবধান, মানুষের টাকা মাইরা খাইতে বড় সাবধান, মানুষের টাকা নষ্ট করতে সাবধান। প্রবাসীদের স্ত্রী যারা শুনতেছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও প্রবাসীর স্ত্রীরা, তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার স্বামীর টাকা বেহুদা জায়গার মধ্যে নষ্ট করো না। তোমার স্বামীর টাকা বাবার বাড়িতে 1-2 টাকা দিতেও বড় সাবধানতা অবলম্বন করে দিও। কারণ জামাই রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফালায়। এই জামাইয়ের টাকা যদি বাবার বাড়িতে পাচার করে দাও, বাইকে দিয়া দাও, বোনকে দিয়া দাও, এই টাকা দেওয়ার কারণে তোমার স্বামী যদিও না জানে, এটার জন্য তোমার স্বামীর কাছে কবরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। অনেক প্রবাসীরা যে এত বিচার দেয়, ওদের উদ্দেশ্য ওয়াজটা করে দিলাম। তো যেই জায়গার মধ্যে ওয়াজ, আমি আপনাদেরকে বলবো, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন, মহিলাদেরকে একটু ভালো নজরে তাকাইয়েন, বাজে নজরে তাকাইয়েন না। এদের উপর আপনি একটু সন্তুষ্ট থাকেন, কারণ আল্লাহ তাআলা জান্নাতের শান্তি আপনাকে আপনার স্ত্রীর কাছে দিছে। এবার আসেন ওই মাইয়াটার কথাটা শেষ করে দেই। মাইয়া তার আব্বারে ভালো জায়গায় দেখছে না খারাপ জায়গায়? বালা জায়গায় দেখছে। মাইয়া কয়, আব্বা, ও আমার মা, শোনো, তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সামনে পেছনে রহমতের ফেরেশতাটা নির্ধারণ করে দিছে। এ মা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমি আব্বা জানলে জান্নাতের সুন্দর জায়গাগুলো দেখায়, জান্নাতের সুন্দর জায়গাগুলোতে রাখে। মাইয়ার মা একই জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে একই জিনিস দেখার কারণে মাইয়ার মা কয়, আম্মা, তোর আব্বার জন্য যেমন দোয়া করছস, আমার জন্য তেমন দোয়া কইরো। আমি জানি আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান বসছেন, আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আম্মা আব্বার জন্য আখিরি মুনাজাতের মধ্যে খাস করে করে দোয়া করবেন। তবে আরেকটু সাবধান করে দিয়ে যাই, অনেক সন্তান আছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, মা বাপকে জুদা করে দেয়, বউয়ের কথা শুই না মা বাপকে আলাদা করে দেয়। এক ভাইয়ের ঘরে সকালবেলা, আরেক ভাইয়ের ঘরে দুপুরবেলা, আরেক ভাইয়ের ঘরে রাত্রবেলা ভাত খায়। কিরে, তোমার মা বাপ তো তোমার আলাদা করে মানুষ করে নাই, আব্বা কোনো ভালো খানা খায় নাই, আব্বা দামি কোনো খানা খায় নাই, আব্বার জুতাতে পায়ে দিত, জুতা ক্ষয় হইতে হইতে আব্বার পায়ের গোড়াটা রাস্তার লগে লাগতো, আব্বা নতুন জুতা কিনতো না। সন্তান চিন্তা করে দেখো, ছোটবেলার কথা মনে করে দেখো, আব্বা তোমার নতুন জুতা কিনে এনে দিত, ছোট ছোট পায়ে নতুন জুতা পায়ে দিয়া খাটের উপরে রাত্রবেলা দৌড়াদৌড়ি করতা। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান 500-1000 টাকা দিয়ে এক জোড়া দামি ব্র্যান্ডের জুতা পরাইতে পারো না। মা জননী কত কষ্ট করে মানুষ করছে, ওই মা একবেলা গুইরা গুইরা ভাত খাওয়া লাগে। সাবধান সাবধান, এমন মা বাবার মনে কষ্ট দিস না রে সন্তান। আম্মাদানের কাপড়টা চিরা ছিল, আম্মাদান কাপড় সুই সুতা দিয়ে সেলাই করে পড়ছে, আম্মাদান কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখছে, ওই টাকাটা তুমি সন্তানরে দিছে, তুমি সন্তান এই টাকা স্কুল মাদ্রাসায় নিয়ে গেছো। আম্মাদান সকালবেলা পানি বাতি খাইছে না, আম্মা রাইখা দিছে আমার পুতের সকালবেলা থেকে দুপুরবেলা আইলে রোদি দিয়া আমার পুতে পানি ভাত রাখা
খাইলে ফুদের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আম্মারে, তোমার আব্বা জানলে তুমি 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় তোমার মারে পরাইতে পারো না। কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবা, কিন্তু মা বাবার মতো রত্নটারে যদি যত্ন না করো, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। যদি কোনো সন্তান ওই মা বাপকে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো আর কোনোদিন আম্মা আব্বারে জুদা করবা না। আম্মা আব্বার পাউডির মধ্যে আজকে মাহফিল থেকে যাইয়া ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা মাফ করে দিছি, আব্বা মাফ করে দিছি বলবে না, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম দাদা না, পুরা বরুড়া এলাকার বড় আলেম দিয়া ওয়াজ করাইলেও কোনো লাভ হবে না। বাজান রে আমার, ওই আল্লাহ তাআলা জানে দে জগতের বান্দার দলেরা, তাইলে তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো। আসেন ওই আল্লাহরে কেমনে স্মরণ করা যায়। নবীর একটা হাদিস শরীফের দিকে তাকায়, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর মধ্যে আমি যায়েদ বসা, নবী আমার নবীজির জবান মুবারকে বলতেছে, এ যায়েদ ইবনে হারেসা শুনে রাখো, আমি নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন। ওই ওহীকে যারা মানবে, ওই ওহীকে যারা গ্রহণ করবে, ওই ওহীর উপর ভিত্তি করে যারা আমল করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে, হায়াত বাড়াইয়া দিবে, অসুস্থতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করবে, ইমানি মরণ দান করবে, মরার পরে কবরে কবর নূরান্বিত করবে, মরার পরে কবরে ফেরেশতার সওয়ালের জবাব থেকে উদ্ধার করবে, মরার পরে কবরে ফুলসিরাতরা তাড়াতাড়ি বিজলির ন্যায় পার করে দিবে, মরার পরে কবরে বেগ হিসাব জান্নাত প্রদান করবে। যদি বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি নবীর উপর নাজিল হওয়া ওহীর উপর ভিত্তি করে। এবার আপনারা বলেন আল্লাহ তাআলা যে ওহী নবীর উপর নাজিল করলেন, ওই ওহীটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। ওই পাণ্ডুলিপি, ওই বইটার নাম, ওই কিতাবটার নাম হলো কোরআন। আছে না নাই? মুগুজি এলাকায় নাই? প্রত্যেক ঘরে ঘরে, যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে। আমি বলবো ও মুগুজি মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না, আপনার সন্তানদের রোগবালা মুসিবত ছাড়ে না, আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না, বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না। আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তাআলার কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করেন। আগে তো অনেক মুরব্বী বাবারা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় একবারই দুইবারই ঢেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতো, ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। যদি আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। আরো বড় নিয়ামত, এখানে আপনারা যারা আছেন, যেহেতু মাহফিলটা একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই। আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না, মনে করেন ছেলেটাকে কিন্ডারগার্টেনে পড়াইলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে, ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে, ছেলেটা উকিল হবে, ব্যারিস্টার হবে। শোনেন, ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেটা ডাক্তার হওয়ার দরকার, কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন। বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হইয়া বইয়া রইছে। কথা কন ধরে বলেন ঠিক কিনা? আগের যুগে তো এমন ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, মা বোনদেরকে সিজারও করা লাগতো না। এখন তারা টাকার লালুসে পইরা, লোভে পইরা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন।
না রে না, এটা ডাক্তার না, এটা জালেম, এটা জালেম, এটা জালেম। বলে হুজুর কেন? সে জানে নরমালে বাচ্চা প্রসব করানো সম্ভব, টাকার লোভে পইরা মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটারে রুগী বানায়া দেয়। তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাসা লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক্তার বাইর হয়েছে, কথা সত্য। MBBS, FCPS আরো বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই, কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে, লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে। কথা বল না কেন? 500 টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরীক্ষা লেখে 10টা 15টা 20টা। আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন, নিজাম ভাই, উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত। উনি কয় ভাইজান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব। আমি কইলাম ভাই কেন? উনি কয় ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই। কেন লেখে? লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয়। যখন তার রেফারেন্সে কোনো রুগী যায় পরীক্ষা করায়, এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে, এই বিলের একটা অংশই ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে। এটা পার্সেন্টেজ না, এটা হইল কবরে জাহান্নামের তিনাতুল খাওয়ার রাস্তা বানায় নিছে। এবার আপনারা বলেন এমন নাম দিয়ে তারা ডাক্তারি করার নামে ব্যবসা করে, এরা কি আসলে ডাক্তার না কসাই? ভালো ডাক্তারও আছে, নাই যেমন না। আমি দেখছি, আমি যখন ছাত্র বয়স, চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাইছে গেছে কুমিল্লাতে। কিন্তু ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখায়, ওই ডাক্তারের ভিজিট 700 টাকা ছিল। তো ভিজিট 700 টাকায় দিছে। এই টাকাগুলো আমার আম্মা যখন দিছে, এই টাকাগুলো 10 টাকা 20 টাকা 50 100 টাকার নোট ছিল। ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে, কারণ ডাক্তারের কাছে যে যায় এ যদি স্বাবলম্বী হয়, এর বাইর করে 10-20 টাকার নোট দেয় না, দিলে 500 টাকার ফাতি নোটটাই দেয়। কি কথা কন না কেন? তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেখা আর মাথায় পাগড়ি দেখা বলছে তুমি কোথায় পড়ো? আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তখন তার এই টাকার অংশটা মুট করে আমার পকেটে দিয়ে দিছে। আমি কইলাম তাহলে দিবে এটা ডাক্তার বালা, এটা কথাকার আমার। আমি চিন্তা করলাম যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অত্যাচার জুলুমওয়ালা ডাক্তারও আছে, বালা ডাক্তারও আছে। এজন্য আপনি আপনার সন্তানটারে ডাক্তার বানাইবেন, মানুষ ডাক্তার কষাই না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ব্যারিস্টারের দরকার। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান, এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার। কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আপনারা প্রমাণ তো দেখতেছেন, জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়ি তো থাকতে পারতেছে না অনেকে। কথা কন্যা ঠিক কিনা? মুসলমান মনোযোগ দিবেন। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে। তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না, কোরআন শিক্ষা দিচ্ছেন না, মাদ্রাসার মধ্যে যদিও পড়ান, ইংলিশ টিচারের বেতন দেন 2-3 হাজার টাকা, কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরের বেতন দেয় মাত্র 400 আর 300। কথা বলেন না কেন? এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন, জুলুম করেন। না না না, আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না। কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায়, এই হুজুরারে আপনি 300 আর 200 400 দিয়া পাইতেন না। বালা একটা হুজুর পাইবেন বালা কিছু টাকা খরচ করলে। এখন মানুষ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে যায়, সন্তানকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে মাহরাম করতেছে, বঞ্চিত করতেছে। আমি বলবো নবীর একটা হাদিস আমি দেখলাম, আল্লাহর হাবিব বলে কোনো বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায়, আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে। হুজুর শাস্তিটা কি? আমরা সবাই জানি কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা পুল থাকবে, যে পুলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে। একটা চুল যত চিকন তার চাইতে 70টা ভাগ করলে যত চিকন হবে। ফুলসেরাতের পুলটা এমন বড় চিকন হবে, এমন দাঁড়ালো হবে, ওই দাঁড়ালো ফুলসেরাতটা মা বাবা তখন পার হইতে পারবে না। বলে কেন? এখানে কারণ হইল 2টা। 1 নাম্বার কারণ, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, কোরআন তেলাওয়াত যদি কোন সন্তান
কাল ময়দানে মাশরে না তেলাওয়াত করতে পারে, তখন ওই সন্তানকে বলবে তোমার আব্বা আম্মার পরিচয় কি? তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে। আমার নামটা দেখছেন নি কত বড় করে লাগাইছে, কারি মোহাম্মদ শামীম হোসেন রেজা কাদেরী। তখন আর আমাকে এই নাম ধরে ডাক দিবে না, আমার আব্বার নাম সাহেব আলী, বলবে শামীম ইবনে সাহেব আলী কোথায়, আসো, সামনে আনবে। তখন আমাকে প্রশ্ন করবে কোরআন পড়তে পারো? তখন আমি বলবো না, পারি না। বলে কেন পারো না? তখন বলা হবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে তার আব্বাকে ডাক দাও যিনি সাহেব আলী। তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে। শুধু আমারটা বুঝছেন না, এটা আপনারাও বুঝছেন। তখন আপনার আব্বাকে ডাকা হবে। আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই, আপনাদেরকে ডাকা হবে। তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্ডার গার্ডেনে পড়ছে, এই জন্য পড়াইতে পারি নাই। আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম, প্রবাসী ছিলাম, এই জন্য সন্তানরা আমি কোরআন শিখাইতে পারি নাই, তার মা তারে পরিচালনা করছে। এবার মা বোনেরা আপনারাও চিন্তা করেন না, আপনাদের জন্য এখন একটা কথা আছে, তাদের কথাটা পরে বলছি। আপনি বাবা বলবেন আপনি সকালবেলা কাজে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন, তার মা তারে কিন্ডার গার্ডেনে পাঠাইছে। তখন ওই সন্তানকে বলবে এই যে ফুলসেরাতটা দেখো, যে ফুলসেরাতের নিচে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া নামক একটা দুজক আছে, ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুলসেরাতের রাস্তাটা পানি দাও। সন্তান বলবে আমি পারবো না, কোনো ব্রিজ ছাড়া যেমন নদী পানি দেওয়া যায় না, এ হাবিয়া নামক ফুলসেরাত আমি পানি দিতে পারবো না। তখন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসেরাতের উপর শোয়া দেওয়া হবে, হাতগুলা থাকবে একবারে, পাগুলা থাকবে একবারে। সন্তানকে বলবে এবার বাপের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। জোরে ওই ভাড়া দিয়া। এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে 10 বার সালাম করে না? যদি আদব বলা হয় আর কি। আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে, কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে? আমার বুঝে আসে না মুসলমান। একটু মনোযোগ, একটু ধৈর্য নিয়ে শোনেন। যদি আবার আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা কোরআন শিখতেছেন না, মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই, মা বাপের বুকে ফাড়া দিয়া তো ফুলসেরাত পার হয়ে যাব, বয়স্ক হয়ে গেছি, আল্লাহর কোরআন আমি পড়তেছি না। না না না, আপনার জন্য ছাড় নাই। হুজুর কেন ছাড় নাই? তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন, নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন, তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন, তখন বাপ্পু দুইজনে মিলা ওই দোজকের মধ্যে চলে যাবেন। আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে, আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন। মা বোনেরা মনে রাখবেন, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে, যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান। আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই, আমার মা বাবার উপরে না দোষটা চাপবে। আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন, তাহলে আপনিও এটার জন্য কবরে শাস্তি পাওয়া লাগবে। এবার আরেকটু মনোযোগ দেন, আরেকটু মনোযোগ দেন। অনেকে চিন্তা করে হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি, চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না। আছে না এমন অনেক মানুষ, চোখে ভালো মতো দেখতে পাই না, হুজুর আমিও কি আল্লাহ তাআলার কোরআন শিখার চেষ্টা করব? বলবো হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়তে যে পাইলাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। একজন সাহাবী হাত তুলছেন, উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন, ওনার চোখগুলো হারায় ফেলছেন, মানে কানা, উনি চোখে দেখতেন না। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না, তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব? নবী আমার বলতেছে আল্লাহর কোরআনরে মুহাব্বত করবা, ভালোবাসবা। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লেখা রাখছিলেন, নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি। বলি ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমার কোনো লাভ হবে কিনা?
এবার রাসূল বলেছেন এটাকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন। জবানটা খুইলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চোখে দেখেন না আল্লাহ কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায় থাকবেন, তারা চোখে ঝাপসা দেখেন কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকতে অসংখ্য পরিমাণ নিয়ামত, অসংখ্য পরিমাণ বরকত দান করবে। আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত না করে পড়েন আমিন। আসেন সবাই আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করিয়া ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواغد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের সরল অনুবাদ, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, এই কথাটার অনুবাদ সর্বশেষ বলবো। আল্লাহ যে বললেন তোমরা তাদের মতো হয়ো না যারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে। ও মুসলমান, তারা কারা? তাদের পরিচয় তো আমাদের জানার দরকার আছে না? আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি, আমরা ওই মানুষদের পরিচয় একটু জানার দরকার। এ জানাইয়া দিচ্ছে আল্লাহ কোরআনুল কারীমের পরের আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, আপনার সবাই মুহাব্বতে যদি আয়াতটা মনে থাকে বলবেন। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এতটুক আল্লাহ তাআলা বলেন যারা দোজখবাসী যারা জান্নাতবাসী তারা একরকম নয়। আল্লাহ কেন 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 আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা কেন শুনে নাও, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জগতের বান্দার দল শুই না রাখো, আমি তোমাদের কাছে জানায়া দেই কেন জান্নাতি আর জাহান্নামীর একরকম নয়। যারা দুনিয়াতে জান্নাতি, ওই জান্নাতি মানুষরা এমন কিছু কাজ করবে যেই কাজের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হবে, এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই সুন্দর হবে, সফল কাম হবে। তারা এমন কাজ করবে যেই কাজের মাধ্যমে দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে, কিন্তু দুনিয়ার মানুষ সন্তুষ্ট হোক আর না হোক আমার আল্লাহ তাদের উপর বেশি সন্তুষ্ট হবে, যদিও দুনিয়ার মানুষ তাদের উপর অসন্তুষ্টি হয়। কিন্তু আল্লাহ যারা জাহান্নামী তাদের সঙ্গে কেন আপনি পার্থক্য করলেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তাদের সঙ্গে পার্থক্য তোমাদের দুই ধরনের, একটা হলো আমলি পার্থক্য আর একটা হলো পার্থিব জীবনের পার্থক্য। আমলি পার্থক্য হলো যারা জাহান্নামী তারা লোক দেখানো ইবাদত করবে, যারা জাহান্নামী তারা গুনার কাজটাকে বড় আনন্দের সাথে করবে, যারা জাহান্নামী তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজটাকে তারা অবহেলা করবে। তবে মনে রাখবা বান্দা, যদি তোমরা জান্নাতীদের অনুসরণ করো তাহলে দেখবা তারা দুনিয়ার হেয়ালি কাজগুলোকে একদিকে
রাইখা তারা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি বেশি মনোযোগী হয়ে যায়। এবার আসেন আল্লাহর নবীর একটা হাদিস শরীফ লক্ষ্য করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছে, যদি তোমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও তাহলে ওই ব্যক্তিদের দিকে তাকাও যারা সব সময় নামাজের আযানের ওয়াক্ত যখন হয় তারা সূর্য দেখে দেখে সময়টাকে নির্ধারণ করে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আখির নবীর উম্মত হাসাইসুল কুবরার মধ্যে নবী হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন, একই হাদিস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজের ওয়াক্ত চিহ্নওয়ালা মানুষ দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও, তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না। আমরা মসজিদে যাই, মুরগি যেমন ভাবে ঠুকুর দিয়ে আদার খায়, আমরা এমন তাড়াতাড়ি সাজদা দিয়ে রুকু দিয়ে চলে আসি, এমন নামাজি এলাকায় নাই। বড় খবরদার, আল্লাহর নবী জান্নাতীদের পরিচয় দিচ্ছে। এক নাম্বার, তাহলে তোমরা তাদের দিকে তাকাও যারা সূর্য দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে নামাজ আদায় করে। আমরা কিন্তু নামাজের ওয়াক্তটা সূর্য দেখে কিন্তু নির্ধারণ হয়। এখন না আমরা একটা দরাবান্ধা বানাইছি জোহরের জামাত 1:30টার দিকে, কিন্তু জোহরের জামাত বর্তমানে শুরু হয় 12:30-এর আগে। জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? 12:30-এর অনেক আগে, পরবর্তী প্রায় 12:06-এর পর থেকে শুরু হয় আর কি। কেন দেরি করে নামাজ আদায় করেন? কারণ কি বলে এটা হুজুর আমরা নিয়মে পরিণত করছি। না না না, নিয়ম পাল্টান। কি লাগে 1:30টাতে জামাত হওয়া লাগবো, 1:15-তে জামাত হওয়া লাগবো? আসেন আরো কিছু কথা আমি আপনাদেরকে বলি। নবী আমার বলে জান্নাতি চিনার দ্বিতীয় উপায়। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বলছে তারা কখনো তাদের সম্পদ ব্যয় করার সময় হিসাব করে ব্যয় করে না, এরা হলো জান্নাতীদের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে শোনো, আমি রহমতের নবীর কাছে যেই সাহাবায়ে কেরাম আসতেন, ওই সাহাবায়ে কেরাম আমার কাছে থাকা অবস্থায় তারা তাদের সম্পদগুলোকে বেওয়াফাদারি হিসেবে তারা দিয়ে দিতেন। তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি তোমাদের পরবর্তী ওয়াক্তের খাবারের কথা চিন্তা করো না? সাহাবায়ে কেরাম আমি নবীর কাছে জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা পরবর্তী ওয়াক্তের কথা চিন্তা করি না, কারণ আমরা জানি আমাদের তাওয়াক্কুল তো আল্লাহ, আমাদের তাওয়াক্কুলটা বড় ঠিক আছে। আমরা এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ চাইলে পরবর্তী ওয়াক্তে আমাদেরকে খাবার নির্ধারণ করে দিবেন, ওই আল্লাহ চাইলে আমাদেরকে উপবাস রাখবেন। এজন্য আমরা আমাদের সম্পদের মায়া করতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমিও এমন তাওয়াক্কুল রাখলাম 7 দিন পর্যন্ত আমার পেট মোবারকের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছিলাম, কিন্তু মুসলমান আমি পাথর যদিও বাঁধা রাখতাম, আমি আমার দরবারে যে হাদিয়াগুলো আসতো আমার সাহাবায়ে কেরামের কাছে বিতরণ করে দিতাম। কিন্তু আমার সাহাবায়ে কেরামরা এই হাদিয়াগুলো নিয়ে তারও খাইতেন না। যদি তাদেরকে একটা খেজুরে দেওয়া হইতো, একটা খেজুরে তারা 4 টুকরা কইরা তাদের সন্তান, তাদের স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আহার করতেন। ও মুসলমান, তাহলে জান্নাতি চিনার আরেকটা উপায় হইল, তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় হোক আর পরিবারের জন্য হোক ব্যয় করতে হিসাব করে ব্যয় করে না। জবানটা খুইলা জোরে কোন আল্লাহু আকবার। এই কথা কেন বললাম শুনেন, আমি নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলছেন দুনিয়াতে এমন ব্যক্তি অনেক আছে যারা তারা ইনকাম করে, টাকা আছে, পয়সা আছে, চাইলেই ভালো পোশাক পরতে পারে কিন্তু পরে না, চাইলে ভালো খাইতে পারে কিন্তু খায় না। এমন কাস্টমার কালোক আছে না? তাহলে যারা এখন অনেক ফলা হয়নি চিন্তা করবো, আরে তাহলে তো আমরা আব্বাই দিয়ে আসলে কিপটা আছে, অনেক বেড়াইতে আছে না, টাকা আছে কিন্তু পরিবারের জন্য খরচ করতে চায় না, কিপটামি করে। এ চাইলেই কিন্তু মুরগির গোশত দিয়া ভালো খাইতে পারে কিন্তু খায়। আল্লাহর নবী বলছেন মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, বিভিন্ন জায়গায় দান সৎকা করার চাইতে কোনো মানুষ যদি তার পরিবারকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য টাকা পয়সা খরচ করে, এটা অন্য জায়গায় সৎকা করার চাইতে বেশি সওয়াব। পরিবারকে ভালো খাওয়াইবেন, পরিবারকে ভালো পড়াইবেন, এটা জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলমান
আপনারা সুন্দর পোশাক পরার ক্ষমতা আছে, আপনি পরেন না, সিরাটা ফিরে রাস্তায় বের হইয়া দান গা। সাবধান, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। সাবধান সাবধান, অসুন্দরভাবে চলাফেরা করবেন না। আপনি চেষ্টা করবেন ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। নবীজি বলতেছেন এবার 3 নাম্বার জান্নাতি চিনার উপায় হইল এমন অনেক মানুষ যারা রাস্তা দিয়ে চলার পথে নমনীয়তা অবলম্বন করে। নমনীয়তা কি? ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সরাইয়া দেয়, রাস্তার মধ্যে কোনো মানুষ দেখলে সালাম বিনিময় করে, মানুষের সঙ্গে সদাচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3টা জিনিস পাইলাম, সদাচরণ করা, কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, সালাম বিনিময় করা। এই 3টা খাসিয়ত যার মধ্যে থাকবে তারে দেখলে বুঝবেন সে জান্নাতি মানুষ। কিন্তু আমরা এলাকার বেড়ারা হঠাৎ করে টাকার মালিক হয়েছে, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আর মুরব্বীরা চোখে লাগে না, সালামও দেয় না। এটা জান্নাতীদের পরিচয় না। আপনি ভালো হন আর খারাপ হন, পয়সাওয়ালা হন আর গরিব হন, যাকে যেখানে দেখবেন ছোট হোক আর বড় হোক, সালাম দেওয়ার দরকার দরকার দরকার। 2 নাম্বার সদ্য ব্যবহার করা। অনেক মানুষ আছে একজন মানুষের সঙ্গে কথা বলার সময় কোনো কথা বালাক হোক আর খারাপ হোক দিয়ে সিলেনি দিয়ে ওড়ে, আছে না এমন ওড়ে? আল্লাহর নবী বলেন ওই মানুষ থেকে তোমরা তোমাদেরকে হেফাজত করো। এটা জান্নাতীদের খাসিয়ত না। এমন বাজে ব্যবহার যারা করে সে চাইলে সুন্দর ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু সে করে না। এই মানুষগুলোও জান্নাতীদের অন্তর্ভুক্ত হইতে পারবে না। এজন্য সাবধান, কারোর সঙ্গে ব্যবহার যখন করবেন সুন্দর ব্যবহার করবেন, দমক দিবেন না, খারাপ ব্যবহার করবেন না, খেটখেটাইবেন না। আল্লাহ যেন সুন্দর ব্যবহার করার তৌফিক দেখুন, আমিন। রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া এটা জান্নাতি চিনার উপায়। কিন্তু আমরা এলাকার বেটারা গরুর গোবরের লাইন, বাথরুমের পানির লাইন রাস্তার উপরে দেয় না। নিজের বাড়ির বেড়ারে ঠেলতে ঠেলতে রাস্তার উপরে নিয়ে দিছে, কি আসেনি? সাবধান, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আপনার বাড়ির গাছের ডাইল যে রয়েছে রাস্তার মানুষের উপরে পড়ে, আপনি কেন এটাকে পরিষ্কার করেন না? এটা আপনি ভালো জানেন। আরে ভাই, আপনি যদি এটা করেন তাহলে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এমন ছোট্ট ছোট্ট কাজের জন্য যদি আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হন, আল্লাহর নবীর হাদিস কি লক্ষ্য করেন নাই? আল্লাহর নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান তো খাঁটি নাই, কারণ এর ভিতরে শয়তানি বুদ্ধি, এর ঈমানের ভিতরে দুর্বলতা। ঈমান খাঁটি থাকলে প্রস্রাব পায়খানার পানির লাইনটা রাস্তায় দিত না, গাছের ডাল বাড়ির মধ্যে পড়ে থাকতো না, খাবার দাবার সংসারে যখন বরণ পোষণ দিত সুন্দরভাবে দিত। এজন্য সবার কাছে আমার আবদার, আপনারা যা কিছু করেন না কেন ঈমান পরিপূর্ণ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কাজগুলা করবেন। নবী আমার এবার 4 নাম্বার বলতেছে জান্নাতীদের চিনার উপায় হইল যখনই তারা মরণের কথা শুনবে, কবরের কথা শুনবে, তারা চোখের পানি ফালায়া কান্না করবে। ও মুসলমান, তোমরা কবরের কথা শুই না, মরণের কথা শুই না, চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করবা। মরণের কথা শুই না, চোখের পানি ফালায়া কানবো দূরের কথা। আমার মনে হয় না মুগুজির মধ্যে পাড়ার মাহফিলের মধ্যে 20-25টা লোক খুঁজা পাওয়া যাবে যারা একবার মরণের কথা স্মরণ করে কান্না করছে। ও মুসলমান, মরার কথা, কবরের কথা স্মরণ করে কান্না করো না। না না না, একটু আফসোস কি তোমার অন্তরে লাগে না? যদি তুমি মনে করো মরণের কথা স্মরণ হইলে তোমার কান্না আসে না, আফসোস হয় না, অন্তরে ভয় লাগে না, কবরের কথা মনে হইলে অন্তরের মধ্যে ভয় লাগে না, কান্না আসে না, তাহলে মনে করবা তোমার দিলটা এখনো শক্ত হয়ে গেছে। দিলটা নরম বানাও, নরম বানাও, দেখবা তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ যারা মরণের কথা স্মরণ করে কান্দে, কবরের কথা স্মরণ করে কান্দে, তারা নামাজ ছাড়ে না, তারা রোজা ছাড়ে না, তারা দান সদকা ছাড়ে না, তারা কখনো তারার বউরে বরুরা বাজারে যাইতো দেয় না। আরেক কথায় আসলাম এবার, আপনারা যারা স্ত্রীদেরকে বেপরদা ছেড়ে দেন, আছে না? নামাজও পড়েন, মেয়েকে বেপরদা ছেড়ে দেন, নামাজও পড়েন, কবুল হওয়ার আশা করেন? জি না। আপনি নামাজ পড়তেছেন, আপনার বউ বেপরদা,
আপনি নামাজ পড়তেছেন, আপনার স্ত্রী বেপরদা, আপনার মেয়ে বেপরদা। আল্লাহর নবী এই ব্যাপারে বড় সাবধানতা অবলম্বন করাইছেন। নবী আমার কয়, জান্নাতে যাওয়ার জন্য অনেক নামাজি ব্যক্তিরা নামাজ পড়বে, কিন্তু তারা নামাজ পড়েও দোজখে যাবে। গত জুমার আগের জুমা আমি বয়ানটা যখন জুমার মধ্যে করার জন্য পড়লাম, আমি অবাক হয়ে গেলাম নবীজির হাদিস শরীফ পইরা। আমি দেখলাম কি রে, তাহলে এই হিসাব যদি আমি যাচাই বাছাই করতে যাই, আমরা এলাকার অনেক নামাজ পড়ি না, হাদিস আবার তো দোজখে যাইব গা। কারণ কি, উনি নামাজ পড়ে, হজ করছে, এবাদত ভালো, কিন্তু ওনার বউ এখনো 3 পিস সিন্ধে কাপড় পরে, যে ওনার বউয়ের পেটটা দেখে রাস্তা দিয়ে হাঁটে। ওনার মাইয়া স্কুলে যায় চুল সাইরা, উনি যে নামাজ পড়ে, তাহলে উনি যে বেফরদা মাইয়ার কারণে দোজখে যাইব। আল্লাহর নবী কয়, একটা মেয়ের কারণে 4 প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নাম্বার, কোনো বাবা মেয়ে জন্ম দিল, কিন্তু বাবা মেয়েটারে পর্দা করাইল না, বাবা দোজখে যাবে। কোনো ভাই তার বোনটার সম্পর্ক আছে, কিন্তু বোনটারে পর্দা করাইল না, ওই ভাই তার বোনের কারণে দোজখে যাবে। কোনো স্বামী, আপনারা যারা বিবাহ করছেন আপনারা মনোযোগ দেন, কোনো স্বামী তার স্ত্রীকে পর্দা করাইল না, ওই স্বামী তার স্ত্রীর বেপর্দার কারণে দোজখে যাবে। কোনো সন্তান, আমরা যারা আছি সবাই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো সন্তান তার মাকে পর্দা করাইল না, তাহলে সন্তান তার মায়ের কারণে দোজখে যাবে। এবার আপনি আপনার বউরে, আপনার মাইয়ারে, আপনার বোন রে, আপনার মারে গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে যাইয়া গায়ে হলুদের মন্দি লাগাইতে দিবেন কি দিবেন না, এটা আপনার সিদ্ধান্ত। দিবেন তো জাহান্নামে যাইবেন, জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত যদি আপনি নেন, আমার করার কিছু নাই। দেয় না গায়ে হলুদ? ইসরায়েল না চায়। এই ব্যাপারে বড় সাবধান। এই জন্য নামাজিরাও দোজখে যাবে। কারণ কি, বউ বেপরদা, মাইয়া বেপরদা, বোন বেপরদা, মা বেপরদা, নামাজও পড়বেন আবার বেপরদাও রাখবেন না। না না, সাবধান, এই বেহায়াপনার মধ্যে যাবেন না। তবে আমি কিছু পুরুষদেরকে সাবধান, একটু মনে রাখবেন, আপনারা যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, আল্লাহর নবী বলেছেন, এ প্রাপ্তবয়স্ক পুরুষ যারা শায়েখ হুসানি, যদি এটা মুরব্বী হয়, প্রাপ্তবয়স্ক বুড়া বয়সের মধ্যে যাইয়া রাস্তার মধ্যে অন্যান্য মহিলাদের দিকে তাকায় থাকে, এটার কারণে এ শায়েখ হুসানি বুড়া বয়সে জিনা করি না, বেটা জাহান্নামে যাইব। নবীজি কিভাবে বুঝতাম? আল্লাহর নবী, রহমতের নবী হাদিস দিয়া বোঝাইতেছে। দেখবেন আছে না অনেক বেড়াই, একবারে মনে করেন যে এর ঘরের বউ আছে, তবুও বাইরের মহিলাদের সাথে মনে করেন খুব একবারে কথা বলতে, বাবিদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, আছে না? এমন আছে? এই নবীজি এদের কথা বলছেন। নবীজি বলছেন, এই ব্যাপারে বড় সাবধান। ও মুসলমানের দলেরা, আমি জানতে চাই, ওই দুনিয়ার জমিন থেকে যখন আমি নবীজি মেরাজে আসলাম, জাহান্নাম দেখার সময় আমি নবী দেখছি অনেক বৃদ্ধ বৃদ্ধ বুড়ারা জাহান্নামের মধ্যে। নবীজি কেন কেন কেন? বলে তারা জিনা করেছে তাদের চোখ দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা। আপনারা মনে করবেন নারীদের সাথে অবৈধভাবে সম্পর্ক করলে, মেলামেশা করলে মনে হয় জিনা হয়। না রে মুসলমান, না। কোনো নারীর দিকে অবৈধভাবে তাকাইলে চোখের জিনা হয়। এই চোখটার মধ্যে উপরে ফেলা হবে, চোখটা থাকবে না। কোনো নারীর সাথে জিনা করার জন্য যে পাও দিয়া দেখা করার জন্য যায় না, পাও দিয়া দেখা করার জন্য কেউ যখন তার পাও দিয়ে হাইটা যায়, তার পায়ে জিনা হয়। কোনো মহিলা অবৈধভাবে তার হাতের মধ্যে কোনো পুরুষ যদি ধরে, তাহলে তার হাতের জিনা হয়। কোনো মহিলার সাথে অপ্রয়োজনীয় কোনো কথা জবান দিয়া যদি কেউ বলে, তাহলে তার মুখের জিনা হয়। পোলাপান সাবধান, নিজের মোবাইল দ্বারা অন্য মহিলাদের সাথে কথা বলতে সাবধান, তারা এমন অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, বড় সাবধান। বলে কারণ কি? কারণ এটার কারণে আপনার জবানের জিনা হবে, চোখের জিনা হবে, কানের জিনা হবে। কারণ কান দিয়ে আপনি অবৈধ মহিলার গলা, কানের আওয়াজ শুনতে পাইলেন। এবার আপনারা মনে করেন, ও মুসলমান, জান্নাতি আর জাহান্নামী তো এই খাসিয়তের কারণে এক হইতে পারে না। আল্লাহ নবী কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলে, যারা জান্নাতি তারা সফল কাম। নবী গো কেন? কারণ যারা জান্নাতি তারা দুনিয়াতে উপহার পাইতে পাইতে কবরের মধ্যে যায়। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে জান্নাত ইন্তেকাল করার আগে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার কাছে পাঠায়া দেয়। আরে আজরাইল জান্নাতি বান্দার রূহটা কবজ করে না, কবজ করার আগে 2 জন ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায়া যায়। আজরাইল যখন রূহ
রুহু কবজ করে, তখন জান্নাতি বান্দার রুহুটা আর আজরাইল নিয়ে যায় না। রুহুটা জান্নাতি বান্দার রুহুটাকে জাহাবাল ফিদ্দাত স্বর্ণ এবং রূপার পাত্রের মধ্যে ধারণ কইরা এই জান্নাতি বান্দার রুহুটারে সে জায়গায় রাখে। জান্নাতির কাফন দাপন হওয়ার পরে আল্লাহ তাআলার আলমে আরোহার দিকে যখন জান্নাতি বান্দার রুহুটা নিয়ে যাওয়া হয়, তখন আলমে আরোহার মধ্যে রুহুটা রাখেন না। বলে কেন? কারণ আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ না বলছে যারা আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরে না, বালাহিয়াউন এরা জিন্দা। এদেরকে যারা মৃত বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আপনি যদি নামাজি হন, আপনি যদি ভালো কাজ করেওয়ালা হন, আপনি মারা যাওয়ার পরে আপনার রুহুটা নেওয়া হবে না, আপনার রুহুটা আপনার মাঝে ফিরিয়ে দেওয়া হবে। কারণ ইমানদার যারা, মুমিন বান্দা যারা, তারা মরে না, কারণ তারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বা বিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে। মারহাবা বলেন মারহাবা। এরা দুনিয়াতে যেমন সংসার কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়, এরা কবরে যাওয়ার পরে আল্লাহর ইবাদত কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়। এজন্য যারা জান্নাতি তারা দুনিয়াতেও আনন্দ পায়, কবরে আনন্দ পায়। ও মুসলমান, এই জন্য দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যেন আপনি আনন্দে আরামায়েশে থাকতে পারেন, সেইভাবে চলাফেরা করবেন। শুনেন, আমি আল্লাহর একজন বান্দা হাম্মাদ নামক ওই ব্যক্তির আমি ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। হযরতে হাম্মাদ নামক ব্যক্তি, উনি আল্লাহ পাকের বড় সাচ্চা পাক্কা বন্ধু, বলক এলাকার মধ্যে বাড়ি। হযরত হাম্মাদ বলতেছে, জগতের মানুষ, আমি হাম্মাদ যখন এলাকার মধ্যে বসবাস করি, আমি আল্লাহ তাআলার ইবাদত একটু বেশি করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত আমি বেশি করি। এবার আপনারা বলেন, 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি আরো বাড়তি নামাজ আছে না নাই? বাড়তি নামাজ আছে না? যেমন ফজরের আগে তাহাজ্জুদ আছে, এশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ আছে না? নামাজ সালাতুল হাজতের নামাজ, সলাতুল ইস্তেসকার নামাজ, 5 ওয়াক্ত ছাড়া তারা 6 ওয়াক্তের কথা বললাম। আরো আছে এমন অনেক নামাজ আছে না? অনেক নামাজ। হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এশরাকের নামাজ আদায় করার জন্য ফজর থেকে আমি অপেক্ষা করতে লাগলাম। বেশি উপরের ক্লাস না, মাদ্রাসায় মাত্র মেশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফ। নবীজি বলছেন, আমি নবীজি কখনো ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত এশরাকের নামাজ না পড়ে উঠতাম না। নবীজি বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। সুবহানাল্লাহ কোন? হযরত হাম্মাদ বলে, নবীজির এই আমলটা আমি করতাম। আমি সব সময় ফজরের নামাজ পড়া এশরাকের নামাজের ওয়াক্ত সময়ের জন্য অপেক্ষা করতাম। হযরত হাম্মাদ বলেন, আমি যখন অপেক্ষা করতে লাগলাম, ওই দিন আমার শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে আমি এশরাকের নামাজ আর পড়তে পারলাম না। আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম, আমার চোখের সামনে একটা মানুষ দেখা যায়, যে মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো সুন্দর দেখা যায়, কিন্তু মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জোরে কন্যা উজুবিন। হযরত হাম্মাদ বলে, এমন অপেক্ষা অবস্থা দেখাম আমি হাম্মাদ বড় হতবিলম্ব হইয়া আমি তার কাছে প্রশ্ন করলাম, কিরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা যে তোমার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে? হাম্মাদ ডাক দিয়া কয়, আমি তারা প্রশ্ন করার সাথে সাথে সে আমাকে জবাব দিয়েছে, হুজুর, আমি দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে চলে আসি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, যে সন্তান কন্যা সন্তান। আমি ইন্তেকাল করার পরে ওই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তার আগে আমার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা নামাজি, ওই মেয়েটা রোজাদার, ওই মেয়েটা আমলওয়ালা, ওই মেয়েটা বলো ভালো মেয়ে। হুজুর, আমার ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার একটু অংশ আরামদায়ক বানাইছে, কিন্তু আমার যেই মেয়েটারে আমার স্ত্রীর গর্ভে রেখে আমি ইন্তেকাল করেছি, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত
একবারে দাও দাও করে আগুন জ্বালাইতেছে। কারণ আমার ওই মেয়েটা জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী মাইয়াটারে ভালো করে মানুষ করে নাই, মানে পর্দা করায় নাই, নামাজি বানায় নাই, নেককার বানায় নাই। হুজুর আল্লাহ তাআলা নাকি আমারে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ওই মাইয়ার কারণে আযাব দিচ্ছে, আর যেই মাইয়াটা ভালা ওই মাইয়াটার কারণে নাভি থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ তাআলা আমারে আরামদায়ক বানিয়ে দিছে। এবার আল্লাহর ওলি বলেন, আমি সাথে সাথে নামাজটা ত্যাগ করলাম, আমি নামাজ পড়লাম না। আমি এশরাকের নামাজ ওই দিন বাদ রাইখা এশরাকের নামাজ পড়ার আগে ওই বেরির তালাশ করতে গেলাম। সে আর কেউ না, আমাদের এলাকার একজন মানুষ, যে এলাকাটা হলো বলক এলাকা। আমি তার এলাকার মধ্যে যাইয়া তার ঘরটা তালাশ করলাম। ঘরটা তালাশ কইরা বাহির কইরা ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমারে কোনো জবাব দেয় নাই, উল্টা তাদের ঘরের বাসি যেই পানি আছে ওই পানিগুলো আমার উপরে ছইরা মারছে। মারার পর দেখলাম একটা মাইয়া কেমন জানি এলোমেলো অবস্থায় বাহিরে আইসা কয়, সালাম দেন কেন, কারণ কি, আমাকে জবাব দেন। ওই মাইয়া আমার কাছে এমন কথা বললাম, আমার শরীরের উপর নোংরা পানি ফেলে দিছে। আমি রাগান্বিত হইয়া মাইয়ার সঙ্গে কোনো কথা বলতে চাইলাম না। এবার আমি আবার ঘরের দরজায় সালাম দিয়া দেখলাম কোনো ভালা মানুষ ঘরে আসেনি। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলাম ঘরের মধ্য থেকে একটা জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞাসা করলাম ঘরের মধ্যে কে আছেন? পরে বাহিরে যাকে দেখতেছেন আমি তার বোন। বলে আপনি কি আমার একটু কথা শুনতে পারবেন? বলে হ্যাঁ। বলে আপনার আব্বা ইন্তেকাল করেছে, কথাটা সত্য? হ্যাঁ, আমার আব্বা ইন্তেকাল করেছে। বলে ইন্তেকাল করার পরে আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি? বলে না না না, আমি আমার আব্বার খবরটা এখনো ভালো করে জানি না। বলে কেন জানেন না? বলে না জানার কারণ হইল আমার আব্বা তো মারা গেছে, কবরের খবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। বলে তাহলে শুনেন আপনার আব্বা কবরে কেমন আছে? কেমন আছে বলেন? বলে আপনার আব্বার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে, ভালো আছে, কিন্তু আপনার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। বলে কারণ কি? বলে কারণ হলো আপনার বাহিরে থাকা বোনটা। বলে কেন? এই বোনটা আমার আব্বারে কোনোদিন দেখে নাই, আমার আব্বা এই বোনটাকে মায়ের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। বলে হ্যাঁ, ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই, আপনার মতো শালীন হয় নাই, আপনার মতো পর্দাওয়ালা হয় নাই, আপনার মতো আদবওয়ালা হয় নাই। এই জন্য এই বোনটা বেপর্দা হওয়ার কারণে, অশালীন হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরে আযাব দিয়ে দিয়েছে। ওই মাইয়াটার সাথে সাথে আল্লামা হাম্মাদ নামক ব্যক্তিটা কদমের মধ্যে ঝরে ধরে বলছে, হুজুর আমি আমার আব্বা জানলে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আব্বা জান নাকি আমি এই মাইয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলতাছে। হুজুর গো, আপনি আমারে একটু অনুমতি দেন, আমারে সবক প্রদান করেন, তালিম প্রদান করেন, আমার আব্বা জান কেমনে মুক্তি পাবে? ডাক দিয়ে কয়, মাইয়া শোনো, তুমি যদি তোমার আব্বাকে কবরের মধ্যে শান্তিতে রাখতে চাও তাহলে তুমি এখন থেকে নামাজি হয়ে যাও, পর্দাওয়ালা হয়ে যাও, আমার কাছ থেকে তালিম প্রদান করো। তুমি এখন তালিম নিয়া তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। ও মাইয়া বলেন, আমি আমার জীবনকে পরিবর্তন করতে লাগলাম, আমি হুজুরের কথা মোতাবেক পর্দা করতে লাগলাম, অশালীনভাবে আমি আর চলি না, আমি নামাজ পড়তে লাগলাম, ইবাদত করতে লাগলাম। কিন্তু আমার হুজুরে বললাম, হুজুর আমি যে আজকে আমাকে পরিবর্তন করে নামাজি হয়ে গেলাম, আমার আব্বার কবরে কি খবর একবার আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, মা তোমার আব্বাকে ওই দিন দেখার পরে আর আমি স্বপ্নে দেখি নাই। মনে রাখবেন মুসলমান, যদি কখনো আপনার মা আপনার বাবা আপনার স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে বড় খারাপভাবে আছে, কবরের অবস্থা বেশি ভালো না। এজন্য মাঝে মাঝে তাদের জন্য যে একটু দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? স্বপ্নে যদি মা বাবাকে দেখেন, দাদা দাদিকে দেখেন, আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, কি করবেন? এদের জন্য দোয়া করবেন, পারলে কবর জিয়ারত করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। কারণ কি? কারণ এরা কবরে কষ্ট থাকলেই আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ দেয়। ইবনে সিরিনের স্বপ্নের তাবির পড়ে দেখলাম যে আসলে কথা সত্য। ওই মাইয়া বলে, হুজুর আমার আব্বা তো এখন আমরারে বললো না আপনারে বললো, আপনি কি আমার এটা বানায়া বললেন? হুজুর বলে না, উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়া তোমাদেরকে বলাইলে তোমরা শুনবা কথাটা, এই জন্য হয়তো আল্লাহ আমারে দিয়া দেখাইছেন। ওই মাইয়া ডাক দিয়া কয়, হুজুর এখন দিয়ে আর আব্বারে দেখি না। হুজুর কয়, আমি নিজেও তো দেখি না, তুমি দেখবা কেমনে? আমারও দেখতে মন চাই মাইয়া, তবে আমি তোমার কাছে একটা কথা বলি, দেখার একটা ব্যবস্থা আছে, তুমি কি দেখতে চাও? হুজুর হ্যাঁ দেখতে চাই আমার আব্বাকে।
আপনাদের যাদের মা বাপ কবরে, আপনারা চাইলে আব্বা আম্মা কবরে কেমন আছে দেখতে পারবেন। কেমনে? আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে একসাথে কইরা আলেম উলামাগণ যাচাই করছে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজিকে বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে, প্রশংসার জায়গা। এ আয়াত যখন নবীর উপর নাজিল হয়েছে, আমার নবীজি কান্না করে দিছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার নামাজের সেজদাটা বড় লম্বা, নবীজি কেন আপনি এত লম্বা সেজদা দেন, কারণটা কি বলতে পারবেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা, আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতেরও কিছু দেয়। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, তোমার শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে। নবী আসবে কবরে কেন? বিসমিল্লাহি আসবি বিদায় রসুলের কাছে দেওয়া হয়েছে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, মাওলা ডাক দিলে শেখের দিকে চাইও রে, ও প্রাণের মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। মৃত্যুর খাটটা কিন্তু 4 জন ব্যক্তি কান্দে লই বাসে কয়, আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হায়রে ওই কবর নূরের নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও মাবুদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে, বলেন ডাক দিলে চাইও রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ও মুগুজি মধ্যপাড়ার যুবক, ও মুগুজি মধ্যপাড়ার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগটা লাগে বয়ানটা শোনার চেষ্টা করো। আল্লাহর বান্দা মুহাম্মদ, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে জীবন বেকার করেছে, গুনাহ মাফের কোনো মাধ্যম দেখে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ো। আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবী কয়, আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কোনো কিছু দান করে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে
দিছে। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ উম্মতের মনের আশা পূরণ করব। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কামাই রুজিতে বরকত নাই, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনি আপনার কঠিন অসুস্থতায় রোগে ভুগতেছেন, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনার মাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারেন না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কঠিন রোগ বিমার থেকে শেফা হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। বিপদ আপদ কাটে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। এজন্য সবার কাছে আবদার, বিদেশ যাওয়ার চেষ্টা করে পারে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাওয়া যাবেন। এবার ওই মাইয়া বলে হুজুর তাহাজ্জুদ পড়লে পাবো। মাইয়া কয় আমি হুজুরের তালিম মোতাবেক আমি একটানা 7 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি। বলেন কয় দিন? তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম। কিন্তু আমি কান্না করলাম, আমার আব্বা জানলে তো আমি আর দেখি না। যখন আমি শেষ বেলায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কান্নারত অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে কেমন জানি প্রকম্পিত হয়ে গেছে, একটা আলোতে ঝলমল করতেছে। মাথাটা উঠাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? বলে যেই নবীজির আদেশ, যেই নবীজির কথা মোতাবেক, যেই নবীর আমল তুমি করতেছো ওই নবী আমি রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মোবারক ঘরের মধ্যে কেন আগমন করলেন? রাসূল বলতেছে আব্বারে তো দেখতে চাও, সেজদার মধ্যে অবনত হইয়া যাও। মাইয়া কয় আমি রাসূলের কথা মোতাবেক সেজদার মধ্যে অবনত হইলাম। মাইয়াটা কি ভালো আছিল না খারাপ? এটা খারাপটা, এটা কোনটা? বাপের কথা হই না কি হয়েছে? আব্বা আযাবে আছে শুই না কি হয়েছে? ভালো হয়েছে। এ মাইয়া কয় 3 সপ্তাহ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত না তাহাজ্জুদ, 3 সপ্তাহ নামাজ পড়ার পরে দেখলাম আমার আব্বাজানকে আমি যখন তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে পড়া রাসূলকে দেখলাম, রাসূল বলে আবার সেজদা দাও। আমি দেখলাম সুন্দর একটা গালিচাওয়ালা জায়গার মধ্যে আমার আব্বাজান। জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছেন, কোন জায়গায় আছেন? আমি তাকে দেখলাম আমার আব্বা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়। আমি প্রথম বুঝলাম না, আমার আব্বা 2 বার তাকাইলেন, বুঝলাম না। 3 বার তাকানোর পরে দেখলাম আমার আব্বার ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন। জিজ্ঞাসা করলাম আব্বা এরা কারা? বলে এরা হইল তুমি মাইয়ার তাহাজ্জুদ নামাজের পাহারাদার। ও আব্বা কেন? বলে এরা আসছে আমি আব্বা জানের কখন কি লাগবে জান্নাতে দেওয়ার জন্য। এ মাইয়াই জান্নাতের কারণ, মাইয়াই আবার জাহান্নামের কারণ। যদি বালা হয় বালা, খারাপ হইলে খারাপ। এবার বালা বানাইবেন না খারাপ বানাইবেন আপনার কাছে। তবে বৈবাহিক জীবনে যদি কোনো মাইয়া খারাপ হইয়া যায়, ও মাইয়াটার কারণে সংসারটা জাহান্নাম হইয়া যায়। কথা কন ঠিক কিনা? তবে মেয়েরা বৈবাহিক জীবনে খারাপ হওয়ার কারণ আছে কয়েকটা। 1 নাম্বার মেয়েদের মা, 2 নাম্বার যে মেয়ে বিয়ে বৈশা যে জামাইয়ের কাছে আসছে ওই জামাই জিনা ব্যভিচার, 3 নাম্বার ওই মেয়েটার সঙ্গে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার। এবার বলেন বিয়ে করে আসার পরে একটা মেয়ে খারাপ হওয়ার কারণ কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার মাইয়ার মা, 2 নাম্বার জামাই যদি জিনা করে ফরকিয়া করে, 3 নাম্বার ওই মাইয়ার শ্বশুর শাশুড়ি। বুঝতেছেন কিভাবে? এটা আপনারা বুঝেন। তবু বলি মাইয়ার মা যদি মাইয়াকে কান পরা দেয়, কোনো কুবুদ্ধি দেয়, ওই মাইয়া মার কথা মোতাবেক জামাইকে আন্ডারে রাখার জন্য বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে, তখন ওই মাইয়াটার সংসারটা খারাপ হয়ে যায়। আবার অনেক ভালা মাইয়া কোনো ঘরের মধ্যে আইসা ওই ঘরটার খারাপ তখন বানায় যখন মাইয়া দেখে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পৃক্ত, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলে, অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে। আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে হবে না, মাঝে মাঝে নিজের দোষও তালাশ করা লাগবে। এই কথা বলেন না কেন? আপনি কেমন বেড়া, আপনি আপনার বউয়ের সামনে আপনার ভাবির ফাঁকের প্রশংসা করেন, আরে নিজের বউয়ের তরকারিতে লবণ বেশি হইল ভাবিরটারে খারাপ কইয়া নিজেরটারে ভালা কইবেন, তখন দেখবেন বউ পরের বার তরকারি রানতে হিসাব করে রানবো। কথা বলেন না কেন? আপনি জামাই বদ কাজ করবেন, আপনার বউ ভালো থাকবে, এটা হইতেই পারে না। আপনি মোবাইলের মাধ্যমে পরকীয়ায় লিপ্ত, আপনার বউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না। আপনি আপনার পার্শ্ববর্তী ঘরের ভাবিদের সাথে সুন্দর ইটিস ফিটিস কথা বলতেছেন, আপনার বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই ব্যাপারে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান।
গত পরশুদিনও আমাকে একটা ছেলে কুমিল্লার চান্দিনার আমারে কল দিছে, হুজুর আপনি আমাদের এলাকায় মাহফিল করছেন, আমি বিদেশে আছি হুজুর, আমি বিয়ে কইরা আসার আগে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিছিল, কিন্তু হুজুর বিদেশে আসছি আমার সন্তান এবং স্ত্রীর জন্য আমি কষ্ট করি হুজুর, আমার বউটা আমার বাচ্চাটাকে ফালাইয়া দিয়ে চলে গেছে হুজুর, বউয়ের জন্য কান্দি না, বিয়া করলে আমার বউ হবে কিন্তু আমার সন্তানের কি হবে, আমার বউকে একটাবার এটা চিন্তা করলো না। আমি বলবো বাবা এটার কারণ অন্য কোনো কিছু না, তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে তোমার স্ত্রীর সঙ্গে সাজাইতে চাও, যদি তোমার কোনো অবৈধ সম্পর্ক অথবা তোমার যদি কোনো খারাপ সম্পর্ক থাকে অথবা চলাফেরার মধ্যে কোনো ডিস্টার্ব থাকে, তুমি এটা পরিবর্তন করো। অনেক মহিলারা স্বামী সিগারেট খাওয়ার কারণে সংসারে অশান্তি তৈরি করে, এ আব্বা সিগারেট খাওয়ানোর মোহের মধ্যে গুয়ের গন্ধ চাইতে বেশি দুর্গন্ধ কয়, এটা আপনারা জানেন কিনা জানি না, আমার এটা নিজের পরীক্ষা করা হয়ে গেছে। আমি একবার মাহফিলে যাওয়ার সময় ওই হবিগঞ্জের বাহুবল এক বেটারে তুলছিলাম, বেটা ক্যামেরা করে, তবে আলহামদুলিল্লাহ আমার এনে ক্যামেরাম্যান আমার মনে হয় না যে একটা সিগারেট খাওয়াই না আছে, দেখে এক বেটা আছে কামেল ফাঁস সবাই কেউ প্রাইমারি স্কুলের শিক্ষক, এই যে হুজুর যেটা কামেল ফাঁস, কিন্তু আইয়া পরে মাহফিলে আই আর কি মোহাব্বত করে আলেমরারে ভিডিও করবার লাগে। আরেকটা তো সাংবাদিক বেটা কো কাকা কো আছে, এনে আছে মোটামুটি ইসমাইল, এবার আরেকটা আছে আমার লগে তৌকির, আল্লাহ রহমতুল্লাহ হাতে বিশ্ব আনার কারিগর, দুনিয়ার জমিনের বহুত কিছুতে বাদ দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা পরিবারের যে কোনো একজন আমার কাছে কইছে হুজুর আপনার ওয়াজে কেউ হেদায়েত হোক আর না হোক হয়েছে, একটা সিগারেটও খায় না এখন আলহামদুলিল্লাহ। কি দোয়া করেন না কেন? আলহামদুলিল্লাহ কোন জোরে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। হেদায়েত আসে কার থেকে? আপনারা জোরে কোন কার থেকে? আমি একটা কথা চিন্তা করি, সিগারেট কুট্টির মাহফিলে যাওয়ার সময় বেটারে গাড়িতে উঠাইছিলাম, আমি আমার ড্রাইভারের সন্দেহ করতেছি, ড্রাইভারের কইলাম রে এই অনকালা যেটা আছে এটা না, আবার অনকালারটা ঠিক আছে, আমি এবার কইলাম ও আপনি সিগারেট খাইছেন, গাড়ি দুইটা আমি খুব চেতাচ্ছি, এই ওরা গাড়িতে সিগারেট খেয়ে উঠছস, দুর্গন্ধ হয়ে গেছে গাড়িটা, গুয়ের গন্ধ চাইতে খারাপ। আমার লোক একটি কসম টসম কাটতে লেগেছে, হুজুর আল্লাহর দয়া আমরা খাইছি না। তারপর আমি বুঝছি নতুন একজন আছে, কাকা আপনি কি সিগারেট খাইছেন? হ্যাঁ হ্যাঁ আর কয় না, মুখ দিয়ে আর হ্যাঁ কয় না, হুজুর ইয়া ওই মুখে আমি আবার স্প্রে করে ফেলছি, ইয়া করছি। এবার ড্রাইভারে তো চিন্তা করতেছে অন্ত দোষটা তার উপরে পড়বো, এক হুজুর এক গাড়ির থেকে স্প্রে হয়ে মোহে মারছে, অনেক হেরগন্ধ থেকে মুখ থেকে আইতাছে, এত দুর্গন্ধ। আমি চিন্তা করি যেগুলো সিগারেট খায় এরা বোঝে রাত্রবেলা খাট থেকে লাঠি দিয়ে ফালাই দেয় না, এটা এদের বড় সৌভাগ্য। সৌভাগ্য তো যে নবীজি জান্নাতীদের বর্ণনা দিছে, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদের বর্ণনা দেন না, জাহান্নামীদের বর্ণনা। নবী আমার কয় কিয়ামতের আগে এমন অনেক মানুষ দেখবা তাদের মুখের ভিতরে আগুন, এবার সিদ্ধান্ত আপনারাই কোন কারার মুখের ভিতরে আগুন দেয়, যেটি সিগারেট খাইটির মুখের ভিতরে তো আগুন দেয়। আপনার কষ্ট হইতেছেও মোটামুটি আমার যে মূল ওয়াজ যে দুর্ওয়াজ করি এই ওয়াজের সময় শেষ, অন যা করবো বোনাস 18 মিনিট বোনাস চলতেছে। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আপনারা কষ্ট আর করেন না, কারণ আমরা সবাই বয়স্ক মানুষ, এই গুণা যদি আজ দিও পরে এদিকে আন্দোলন আপনারতাম। তাইলে সিগারেট জানা খান বড় সাবধান, দুধ ডিম খেয়ে নি টিয়াটা দিয়ে, 5টিও যদি দাম হয়, একটা সিগারেট করে যদি 6টাও যদি খায় তাহলে 30 টিয়া, মাশাআল্লাহ। এক ফা দুধ আর ডিম খাওয়ানোর টি হয়েছে না কথা কি 20 টিয়া, আবার কি সিগারেট? আমি লাস্ট 3 টিয়া জানতাম স্টার সিগারেট, কিটা বুঝছি শেষ। বাংলাদেশের এক হাদি সাহেব ধরা গেছে আমরা হতে যাওয়ানোর সময়, এই হাদি সাহেবের ব্যাগের ভিতরে জর্দার ডিব্বা বড় বড় আর সিগারেটের আর বিড়ির প্যাকেট। কি দেয়নি
তা আমি পরে দিয়ে গেলাম কাকু এবার বইয়ে রয়েছে যে আমি দেখলাম যে বেটার আর বেটার যে মোয়াল্লিম এবার আর বেটার লয়ে যায় না মোয়াল্লিমে আমরা আগে মানা করে দিছি জনেরই না আমি দিয়ে গেলাম কাকা ইয়া আপনি এটি কিনতে লইছেন আমার ফুতের কাকিয়া দোকান আছে দোয়ানে এমন হাদিস আপনার মাধ্যমে এটি সরবরাহ মাঝে মাঝে নেই আর কি আমি একটু বেশি লয়ে লিছি আচ্ছা কোন যে হাদিস আপনার এটি সরবরাহ করে হ্যাঁ নিয়ে দেয় আচ্ছা এটির অবস্থা কি হইব কি আর হজ হইব কেন হাউস আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে জোরে বলেন আমিন। তাহলে একটা সংসারে মেয়েরা যদি অশান্তির কারণ হয় কয় কারণে? এক নাম্বার মেয়ের মা, বললাম আপনাদেরকে। দুই নাম্বার মেয়ের জামাই। আপনার বউ যে সংসারে অশান্তি করতেছে, এই অশান্তির কোনো কারণের মধ্যে আপনি জামাই পড়েন কিনা আপনি আগে দেখবেন, সিগারেট খান কিনা দেখবেন, অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে কিনা দেখবেন, আপনার সংসার চালানোর দিক দিয়া কোনো অবহেলা আছে কিনা দেখবেন। যদি এমন কোনো অবহেলা থাকে মনে করবেন আপনি এটার জন্য দায়ী। আর তিন নাম্বার কারণ হইল কোনো মেয়েদেরকে যদি তার শ্বশুর শাশুড়ি মাইয়ার নজরে না দেখে তখন অশান্তি তৈরি হয়। কথা বুঝছেন? আপনি আপনার বাড়িতে একটা মেয়ে বিয়ে করে আনছেন, আপনি চান আপনার মেয়েটা তার শ্বশুর বাড়িতে যাইয়া ভালো থাকুক, শান্তিতে থাকুক, কাজ কম করুক, কিন্তু ফুতের বোর্ডারে আপনি রং ফিরা বদুল্লার মতো খাঁড়ান। কি আজব নিয়ম! এজন্য পৃথিবীতে যখন হত্যাকাণ্ড হয়েছিল এটার কারণ ছিল মেয়েরা। কারণ ছিল কারা? মেয়েদেরকে আমি অবহেলা করছি না, মেয়েরা সম্মানিত, ইসলাম তাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে। বলে হুজুর কেমনে হত্যাকাণ্ডটা হয়েছে একটু বলেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে পাঠাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে মিলিত হয়েছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে বৃদ্ধি করার জন্য আদম নবীর স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন সন্তান জন্ম দেয়াইতেন, জোড়ায় জোড়ায় যমজ সন্তান জন্ম দেয়াইতেন। সুবহানাল্লাহ কোন? তো যদি কারো যমজ সন্তান হয় আদম নবীর সুন্নত মা হাওয়ার সুন্নত আদায় হবে। মারহাবা পড়েন। মারহাবা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, এই প্রথম দুই সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম হলো না কাবিল, দ্বিতীয়বার সন্তান। হাবিলের সাথে একটা বোন জন্ম নিছে, জোড়ায় জোড়ায় যখন সন্তান হইতো, একটা ফুল হইতো একটা মাই হইতো। মারহাবা পড়েন না। এ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় আগমন করতেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম হাবিল এবং মেয়েটার নাম আকলিমা। দ্বিতীয় সন্তানের নাম হলো কাবিল এবং মেয়েটার নাম হলো হান্না। এ চারজন তবুও পরবর্তীতে জোড়ায় জোড়ায় আগমন করেছে সন্তান। এ হাবিল এবং কাবিল, আল্লাহ তাআলার আদেশ ছিল আদম নবী আপনি আপনার সন্তানদের মাঝে, আপনি অনেক সন্তানদের মাঝে প্রথম মেয়েটার সাথে দ্বিতীয় ছেলেটার বিয়া, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়ে ভাবে করান, বিয়েটা এভাবে করান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জন্য বিবাহের ইন্তজাম করছে, কিন্তু প্রথম ভাই তাকায় দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়েটা আগমন করেছিল, ওই মেয়েটা একটু গায়ের বর্ণ ছিল শ্যামলা বর্ণের, কালো বর্ণের, কিন্তু হযরত আকলিমা নামক যে মেয়েটা আগমন করছে মেয়েটার চেহারা বড় সুন্দর। চেহারা কি সুন্দর! এখন আল্লাহ তো আইন করছে প্রথম ছেলেটার সাথে দ্বিতীয় মেয়েটা, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়া দিয়া দিবেন। এটা কিন্তু এখন জায়েজ নাই, সাবধান। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলতেছে। আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর বিয়ার ইন্তজাম করলেন, কিন্তু ওই ভাই দুইটার মধ্যে বড় দ্বন্দ্ব। কারণ কি? কারণ যে ভাই কাবিল উনি চায় না উনি ওনার কালো বোনটাকে বিয়ে করতে, আর ওটা ভাই যেটা সুন্দর উনি চায় না কালো বোনটা বিয়ে করতে, উনি চায় সুন্দরটারে করতে। এখন এটার মাঝে দুই ভাইয়ের মাঝে বড় দ্বন্দ্ব। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন দুই ভাইয়ের কাছে, তোমরা তাড়াতাড়ি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো। ওই যে কোরবানির ওয়াজও এখানে চলে আসে, কোরবানি করো, কিন্তু দ্বন্দ্বটা কারে লইয়া? বেড়া না বেডি লইয়া, মহিলা লইয়া দ্বন্দ্ব। কোরবানি করো, যার কোরবানি কবুল করা হবে
ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সফল কাম হবে এবং ওই সুন্দর বোনটাকে বিয়ে করবে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আল্লাহ তাআলার দরবারে যখন দুইটা দুইটা করে দুম্বা কোরবানি করা হয়, এগুলা কাইটা দুইটা পাহাড়ের উপর যখন রেখে দেওয়া হইল, এই দুইটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলার উপর থেকে আসমান থেকে ঠাড়া যেমন মারে তেমন আগুনের ঝিলিকা ইসা একটারে জ্বালাইয়া দিছে। মানে যেটারে জ্বালাইছে এটা আল্লাহ কবুল করছে, যেটা জ্বালায় নাই এটারে কবুল করে নাই। এটা করার কারণে এবার যে ভাই এটা কবুল করছে ওই ভাই তো সুন্দরটাকে বিবাহ করবে। এবার চিন্তা করলেন সুন্দরটাকে বিবাহ করতে তাকে দেওয়া যাবে না। এবার ওই এক ভাই আরেক ভাইকে যখন হত্যা করলেন, এই জায়গার ভিতরে যখন আল্লাহ কবুল করে নিছে তবু আর মানে না বিচার, হত্যা করে ফেলছে একজন আরেকজন ভাইকে। হত্যা করার কারণে এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড তখন থেকে চালু হয়েছে। ওই হত্যাকাণ্ডের পরে এরা দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ আপনারা মারি দেন ওইখান থেকে কিন্তু জারি হয়েছে এই হত্যাকাণ্ড। পৃথিবীতে রক্ত হানাহানির কারণে বড় খারাপ অবস্থা থাকার কারণে তখন এক ভাইয়ের লাশটা পড়ে থাকছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে কাক নাজিল করছে আসমান থেকে। কাক, ওই কাকটা নাজিল হইয়া চিল পাখি নাজিল হইয়া তাদের পাও দ্বারা ঢাকনা দিয়া একজন ভাইয়ের লাশটাকে দাফন করে ফেলাইছেন। মুসলমান, অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা আমি করতে চাই না, শুধু এতটুকু বুঝাইতে চাই নারীটাকে ভালোভাবে রাখেন। আপনার ঘরের বউ হোক, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, ঠিকভাবে রাখলে এটার থেকে আপনি ঠিক জিনিস আশা করবেন, খারাপভাবে রাখলে আপনি খারাপ জিনিস আশা করবেন। শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। মা বোন ভালো, মা বোন ভালো, মা বোন ভালো। পুরুষদের জন্য আল্লাহ তাআলা মহিলাদের কাছে শান্তির জায়গা রেখেছেন। এত শান্তি আপনি দুনিয়ার কোথায় গেলে পাবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে যে প্রশান্তি অনুভব করবেন, তবুও তো আপনি এই প্রশান্তি অনুভব করার পরে আবার পরের দিন সকালবেলা বেরিয়ে ঘুমমুর করে খিচ্ছালাম কি? আল্লাহ তাআলা জান্নাতের মজা, জান্নাতের স্বাদ আপনার স্ত্রীর মাঝে আপনার দিয়ে দিছে, অস্বীকার করতে পারবেন? আমি বুঝি না সামান্য বিষয় নিয়ে কে সময় কেমন ঘুরুম করে খিচ্ছালা। তালাকও দিয়ালা। আমার কাছে হাজিগঞ্জ থেকে এক মহিলা হুজুর আমার জামাই তো আমার অন্যায়ের কারণে তালাক দিছে। আমি অন্যায়টা কিটা? হুজুর আমার জামাই টিয়া পাঠাইছিল, আমি জায়গা কিনছিলাম আমার নামে, তো তোর কুফালে তোর ফিসা দিয়ে ফিটানোর দরকার বেরিয়ে জামাই টিয়া পাঠাইছিল, তুই জায়গা কিনিস তোর নামে। হুজুর আরো কুদুর করছিলাম, আমার মার নামে আধা ঘন্টা কিনছি। আর ওই শ্বশুর শাশুড়িটি কেমন ব্যাক কল, জিএস জামাই টাকা দিয়ে তুই কেমনে চলো, শরম লাগে না? হারাম না, হারামি, কিন্তু এটা করে না কেমনে? বেড়ার অনুমতি ছাড়া বেড়াটা কেমনে খরচ করে? কি এর কাম? একবারে ফাক্কা সোয়াব ভান্ডারি। অনেক সংসার নষ্ট হয়েছে মেয়ের জামাই প্রবাসে থাকার কারণে, তাদের টাকা পয়সা, তাদের স্বামী নষ্ট করা, তাদের স্ত্রী নষ্ট করার কারণে। আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয়, মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা কয় হুজুর বেরিয়ে হেদায়েতের লেগে ওয়াজ করেন। আমি বলবো, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে, আপনি আপনার প্রবাসী স্বামীর টাকা দিয়ে নষ্ট করেন। আপনার জামাইয়ের টাকা দিয়ে আপনি আপনার বাইরে আপনি মোবাইল ফোন কিনা দেন, আপনার জামাইয়ের টাকা দিয়ে মারে বইলে ডাক্তার দেখান, আপনার জামাইয়ের টাকা দিয়া আনন্দ আয়েশ কইরা বেড়ান, মাইনছেরও খাবান। না না না, আল্লাহর কসম, আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য, ওইখান থেকে আমি যখন গেলাম বদরের প্রান্তরে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে, তার নাম আলিয়াসগর। আমরারে ভালো কইরা সুন্দর করে খাওয়াইছে। এরপরে আমি আসার পরে রাস্তায় দেখছি বাংলাদেশি 5 জন প্রবাসী, মুরাদনগরে বাড়ি, তারা রাস্তার পাশে কাগজ বিছিয়া বিছিয়া ভাত খাইতেছে রাস্তার পাশে। ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাইরা খায়, ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায়,
আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ প্রবাসীরা নিজের রক্তরে পানি বানাইয়া টাকা কামাই করে। শুধু প্রবাসী না, বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না, বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন, অন্যায়ভাবে খাইতেছেন। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এজন্য সাবধান, মানুষের টাকা মাইরা খাইতে বড় সাবধান, মানুষের টাকা নষ্ট করতে সাবধান। প্রবাসীদের স্ত্রী যারা শুনতেছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও প্রবাসীর স্ত্রীরা, তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার স্বামীর টাকা বেহুদা জায়গার মধ্যে নষ্ট করো না। তোমার স্বামীর টাকা বাবার বাড়িতে 1-2 টাকা দিতেও বড় সাবধানতা অবলম্বন করে দিও। কারণ জামাই রক্ত পানি করে, মাথার গাম পায়ে ফালায়। এই জামাইয়ের টাকা যদি বাবার বাড়িতে পাচার করে দাও, বাইকে দিয়া দাও, বোনকে দিয়া দাও, এই টাকা দেওয়ার কারণে তোমার স্বামী যদিও না জানে, এটার জন্য তোমার স্বামীর কাছে কবরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। অনেক প্রবাসীরা যে এত বিচার দেয়, ওদের উদ্দেশ্য ওয়াজটা করে দিলাম। তো যেই জায়গার মধ্যে ওয়াজ, আমি আপনাদেরকে বলবো, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন, মহিলাদেরকে একটু ভালো নজরে তাকাইয়েন, বাজে নজরে তাকাইয়েন না। এদের উপর আপনি একটু সন্তুষ্ট থাকেন, কারণ আল্লাহ তাআলা জান্নাতের শান্তি আপনাকে আপনার স্ত্রীর কাছে দিছে। এবার আসেন ওই মাইয়াটার কথাটা শেষ করে দেই। মাইয়া তার আব্বারে ভালো জায়গায় দেখছে না খারাপ জায়গায়? বালা জায়গায় যাচ্ছে। মাইয়া কয়, আব্বা ও আমার মা, শোনো, তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সামনে পেছনে রহমতের ফেরেশতাটা নির্ধারণ করে দিছে। এ মা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমি আব্বা জানলে জান্নাতের সুন্দর জায়গাগুলা দেখায়, জান্নাতের সুন্দর জায়গাগুলাতে রাখে। মাইয়ার মা একই জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে একই জিনিস দেখার কারণে মাইয়ার মা কয়, আম্মা তোর আব্বার জন্য যেমন দোয়া করছস, আমার জন্য তেমন দোয়া কইরো। আমি জানি আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান বসছেন, আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আম্মা আব্বার জন্য আখিরি মুনাজাতের মধ্যে খাস করে করে দোয়া করবেন। তবে আরেকটু সাবধান করে দিয়ে যাই, অনেক সন্তান আছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, মা বাপকে জুদা করে দেয়, বউয়ের কথা শুই না মা বাপকে আলাদা করে দেয়। এক ভাইয়ের ঘরে সকালবেলা, আরেক ভাইয়ের ঘরে দুপুরবেলা, আরেক ভাইয়ের ঘরে রাত্রবেলা ভাত খায়। কিরে, তোমার মা বাপ তো তোমার আলাদা করে মানুষ করে নাই, আব্বা কোনো ভালো খানা খায় নাই, আব্বা দামি কোনো খানা খায় নাই, আব্বার জুতাতে পায়ে দিত, জুতা ক্ষয় হইতে হইতে আব্বার পায়ের গোড়াটা রাস্তার লগে লাগতো, আব্বা নতুন জুতা কিনতো না। সন্তান চিন্তা কইরা দেখো, ছোটবেলার কথা মনে কইরা দেখো, আব্বা তোমার নতুন জুতা কিনে দিত, ছোট ছোট পায়ে নতুন জুতা পায়ে দিয়া খাটের উপরে রাত্রবেলা দৌড়াদৌড়ি করতা। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান রে 500-1000 টাকা দিয়ে এক জোড়া দামি ব্র্যান্ডের জুতা পরাইতে পারো না। মা জননী কত কষ্ট করে মানুষ করছে, ওই মা একবেলা গুইরা গুইরা ভাত খাওয়া লাগে। সাবধান সাবধান, এমন মা বাবার মনে কষ্ট দিস না রে সন্তান। আম্মাদানের কাপড়টা চিরা ছিল, আম্মাদান কাপড় সুই সুতা দিয়ে সিলাই করে পড়ছে, আম্মাদান কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখছে, ওই টাকাটা তুমি সন্তানরে দিছে, তুমি সন্তানের টাকা স্কুল মাদ্রাসায় নিয়ে গেছো। আম্মাদান সকালবেলা পানি বাতি খাইছে না, আম্মা রাইখে দিছে আমার পুতের সকালবেলা থেকে দুপুরবেলা আইলে রোদি দিয়া, আমার পুতে পানি ভাত খাইলে ফুতের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আম্মারে, তোমার আব্বা জানলে তুমি 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় তোমার মারে পরাইতে পারো না। কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবা, কিন্তু মা বাবার মতো রত্নটারে যদি যত্ন না করো, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। যদি কোনো সন্তান ওই মা বাপকে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো আর কোনোদিন আম্মা আব্বারে জুদা করবা না। আম্মা আব্বার পাউডির মধ্যে আজকে মাহফিল থেকে যাইয়া ধরবা, ধরে কইবা, মা ও আব্বা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা মাফ করে দিছি, আব্বা মাফ করে দিছি বলবে না, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামিম দাদা না, পুরা বরুড়া এলাকার বড় আলেম দিয়া ওয়াজ করাইলো কোনো লাভ হবে না। আম্মা আব্বার জুদা করতে সাবধান। আজকের মাহফিল কবুল হবে কিনা
সভাপতি সাহেব গ্যারান্টি দিবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তবে একটা কথা বইলা যায়, যদি আমি আইডিয়া করে বলছি আপনাদেরকে, আগামীকালকে যদি দেখেন মুগুজির কোনো দোকানের মধ্যে কোনো বেটা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল। বলে হুজুর কেন? কারণ সন্তান ওয়াদের আমল করছে। যদি দেখেন কোনো মা বোন একজন আরেকজনকে কয়, হ্যাঁ আমার ফুতে ওয়াজ শুই না দেয়, আমার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা বলেন মা বাবার পায়ে ধরলে দাম কইমা যায়? না না, আম্মা আব্বার কদমে পারলে সুমা দিবা। হুজুর কি লেগা? নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানায়া দেয়, মাঝে মাঝে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। বলে হুজুর সুমা দিব দূরের কথা, দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না, সুমা দিব কি? না রে সন্তান, না, আম্মা আব্বার পায়ে যখন ধরে তুমি সালাম করবা, মা বাপ মনে করবা আমার সন্তান এখন আমার অবাধ্য হইছে না, আমার ফুতে আমার কথা শুই না চলে, আমার ফুতে আমরারে ভালোবাসে। আমি সন্তান এলেমের জোরে কথা বলি না, আম্মা আব্বার অনুসরণ অনুকরণ, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে সম্মানিত বানাইছে। আল্লাহর রাস্তায় মাপ চাই সন্তান, ওই মা বাবার পায়ের মধ্যে দরবা দেখবা, আল্লাহ তোমার দুনিয়া জমিনে জিরো থেকে হিরো বানাইবো, টাকার মালিক বানাইবো, সম্পদের মালিক বানাইবো। আম্মা আব্বার সঙ্গে টাকা পয়সা নিয়ে বড়াই কইরো না। অনেকে আছে বাবা নাই, আব্বা আম্মার কাছ থেকে 5 টাকা 10 টাকা চাইয়া নিছে, এখন চা দোকানে অনেক মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, কিন্তু সন্তানের মুরুদ নাই, আব্বা জানলে 100 টাকা হাত খরচের জন্য দিব কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। সন্তান আল্লাহর হস্তে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, ওই মা বাবার কাছে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কসম, আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, সন্তানের বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়াটা বইরা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া আম্মার জন্য আব্বার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান মা বাবা বাইচা থাকতে খাওয়াইতে পারো নাই, এখন তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক। আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের জন্য লাগতো। আম্মা আব্বারে যদি প্রতি মাসে ওষুধ খরচ কিনা দিতা, ওষুধ খরচ করে দিতা, 12 মাসে 1000 টাকা করে দিলে 12,000 টাকা লাগতো। এখন তোমার আব্বা আম্মার জন্য এত টাকা খরচ হয় না। আসুনি একটা সন্তান এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য আম্মা আব্বাটা কবরে আছে, আল্লাহ যেন আম্মা আব্বারে কবরে জান্নাত বানিয়ে দেয়। 10,000 টাকা ওই মাটার নামে কোরবান করে দিবা, 10,000 টাকা ওই আব্বাটার জন্য কোরবান করে দিবা।